ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 22.2। এখানে আমি তোমাদের করাবো 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা অঙ্কই করিয়ে দেবো এবং সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এটা তোমাদের অঙ্ক বইতে রয়েছে, দেখো 263 নম্বর পৃষ্ঠাতে। এবং এখানে রয়েছে কি দেখো, এখানে রয়েছে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। এর আগের ভিডিওতে কিন্তু নিজে করি 22.1-এ বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে এবং সেখান থেকেই বুঝে নিতে পারবে কিভাবে আমরা কোষে দেখি 22.2-এ অঙ্কগুলো করতে থাকবো। ঠিক আছে, তোমরা অবশ্যই ওটা দেখে নিও। তো আজকে আমরা প্রথমেই শুরু করছি 1 নম্বর দাগ থেকে। কি বলছে দেখে নেওয়া যাক। বলছে দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তারপরে বলছে দেখো, হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, স্কেল দিয়ে মেপে দেখি এবি সরল রেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। তো দেখো, এখানে বলছে হাতে কলমে কাগজ ভাঁজ করে। তোমাদের কিন্তু পরীক্ষার সময় কাগজ ভাঁজ করে বিষয় থাকবে না, পেন্সিল কম্পাসের সাহায্যেই আঁকতে হবে। সেই জন্য আমি পেন্সিল কম্পাসের সাহায্যেই কিভাবে আঁকতে হবে দেখিয়ে দেবো। এই ভিডিও শেষে, একদম শেষে, কিভাবে কাগজ ভাঁজ করে বিষয়টা করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আমরা প্রথমেই পেন্সিল কম্পাসের সাহায্যে বিষয়টা কিভাবে আঁকতে হবে দেখে নিই। তো দেখো, 1 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। এখানে কি কি বলছে একটু একটু করে পড়বো, একটু একটু করে আমরা ছোট ছোট করে আঁকার চেষ্টা করব। দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে তোমরা স্কেল নেবে, তোমরা জানো যে সেন্টিমিটার স্কেল এটা। এই দিকে দেখো সেন্টিমিটার রয়েছে। তো খাতার ঠিক ওপরে, নিচে, বাঁদিকে, ডান দিকে সব দিকে একটু একটু করে জায়গা রাখবে। ঠিক আছে, যখনই কোনো ছবি আঁকবে। তো এখানে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ নেব। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ 5 মানে এই যে 5। আর আমরা গুনতে শুরু করব কিন্তু 0 থেকে, 1 থেকে কখনোই নয়। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে 0-তে একটা পয়েন্ট দেব, দেখতে পাচ্ছ, আর 5-এ দেখো একটা পয়েন্ট দেবো এবং এইভাবে টেনে নেব। দেখতে পেলে 5 সেন্টিমিটার আমরা একটা রেখাংশ নিলাম। নাম কি বলেছে? এ বি। তাহলে এখানে নাম দিলাম এ, এটা হচ্ছে বি। এবারে কি বলছে দেখা যাক। বলছে যে হাতে কলমে কাগজ ভাঁজ করে, আচ্ছা কাগজ ভাঁজ করে তো আমি ভিডিও শেষে দেখাবো, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করছি। বলছে এবি সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। দেখো, লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকতে হয় আমি এর নিজে করিতে কিন্তু দেখিয়েছি, তোমরা দেখে নিও কিভাবে আঁকতে হয়। আমি এখানে আবার দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে পেন্সিল কম্পাস, এখানে কিন্তু আমার পেন লাগানো আছে। আবার বলে দিচ্ছি যে পেন দিয়ে করছি যাতে করে ভিডিওতে ভালো ছবি দেখা যায়। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। ঠিক আছে, তো দেখো কিভাবে আঁকতে হবে ভালো করে একটা দেখে নাও। সবগুলো পরপর একই অঙ্ক কিন্তু তোমরা সহজেই করতে পারবে। এই যে পেন্সিল কম্পাসের এইটা হচ্ছে কাঁটার দিক, এটা হচ্ছে পেন্সিলের দিক। এই কাঁটার দিকটা আমরা এ অথবা বি বিন্দুর যে কোনো একটা বিন্দুতে বসাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ বসিয়ে দিলাম। এইবারে এ থেকে বি পর্যন্ত যতটা দৈর্ঘ্য, মানে যত বড় আছে তার অর্ধেকের বেশি। দেখো, আমি এই পেন্সিল কম্পাসটাকে বাড়ানো কমানো যায়, তাহলে আমি দেখো এই কমিয়ে দিলাম। এটা কতটা হলো বলো তো? চোখের আন্দাজেই দেখা যাচ্ছে অর্ধেকের কিন্তু কম হয়ে গেছে, তাই না? তাহলে চোখের আন্দাজেই তোমরা কি করবে, অর্ধেকের একটু বেশি বাড়িয়ে নেবে। অনেক বেশি বাড়ালেও কোনো সমস্যা নেই, কিন্তু অনেক বেশি বাড়ানোর দরকার নেই। মোটামুটি মানানসই আকারে অর্ধেকের বেশি দেখো আমি বাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এরকম জায়গায় অর্ধেক, তার থেকে বেশি বাড়িয়ে নিয়েছি। এবারে এইটা কি করবে, এই দিকে একবার এবং তার বিপরীত দিকে একবার একটা বৃত্তচাপ নেব অর্ধেকের বেশি মাপ নিয়ে। ঠিক আছে, তো দেখো এইদিকে একটা বৃত্তচাপ নিলাম, ঠিক অপোজিট সাইডে বিপরীত দিকে আর একটা বৃত্তচাপ নিলাম, ঠিক একই মাপ নিয়ে। এই মাপটা কিন্তু আর সরালে হবে না। এবারে আমি এ বিন্দুতে বসাবো। দেখো, এ বিন্দুতে বসিয়ে দিলাম। বসিয়ে এই বৃত্তচাপকে যাতে ছেদ করে, আমি বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ নিলাম। দুটো বৃত্তচাপ ছেদ করলো এবং নিচেও অর্থাৎ বিপরীত দিকেও কিন্তু সেই বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ নিয়ে ছেদ করলাম। ঠিক আছে, এবার আমি কি করবো বলতো? স্কেলের সাহায্যে এই যে ছেদ বিন্দু দুটো যুক্ত করে দেব। একদম সহজ কিন্তু। দেখো, এই ছেদ বিন্দু দুটো কি করলাম, যুক্ত করব। দেখো, এই যুক্ত করে দিলাম। তাহলেই কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখানটায় নাম দিয়ে দিলাম ধরো ও, আর উপরে নাম দিলাম পি, আর নিচে নাম দিলাম কিউ। ঠিক আছে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে পি কিউ,
লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? লম্ব মানে এইটা কিন্তু পরস্পর লম্ব হয়েছে, অর্থাৎ এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা হয়েছে 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? সেই জন্য লম্ব। আর সমদ্বিখণ্ডক মানে কি? সম মানে হচ্ছে সমান, দ্বি মানে হচ্ছে দুই, আর খণ্ডক মানে যে দুই ভাগে ভাগ করে। তাহলে কি হচ্ছে এখানে? এই পি কিউ এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, কারণ একাধারে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে আর সমান দুই ভাগে ভাগ করেছে। কাকে সমান দুই ভাগে ভাগ করেছে? এ বি সরল রেখাংশকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করেছে, ওই জন্য সমদ্বিখণ্ডক বলা হয়েছে। বোঝা গেছে? তাহলে এখানে এবারে কি বলছে দেখো, স্কেল দিয়ে মেপে দেখি এ বি সরল রেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। দেখো স্কেল নিলাম, আমরা তো টোটাল 5 সেন্টিমিটার নিয়েছিলাম, তাই না? তো দেখো এখানে আমরা কত পাচ্ছি। দেখো এইভাবে আমি ধরলাম, দেখতে পাচ্ছি। দেখো এই যে 1 2 আর 3 আর 2 এর মাঝখানটা কি 5, অর্থাৎ 2.5 বা 2.5 সেন্টিমিটার হয়েছে। অর্থাৎ বাঁ দিকে 2.5 সেন্টিমিটার, ডান দিকে 2.5 সেন্টিমিটার। বাঁ দিকে 2.5, ডান দিকে 2.5, অর্থাৎ সমান দুই ভাগে কিন্তু ভাগ হয়েছে। ঠিক আছে, এবারে আমি এটা লিখে দেব। দেখো লিখে দিয়েছি, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবি সরল রেখাংশ আঁকলাম, তাই না? এটা 5 সেন্টিমিটার ছিল। পি কিউ সমদ্বিখণ্ডক দ্বারা, এই দেখো পি এবং কিউ সমদ্বিখণ্ডক যে নাকি সমান দুই ভাগে ভাগ করেছে, পি কিউ সমদ্বিখণ্ডক দ্বারা এবি সরল রেখাংশে ভাগ করলাম। যেহেতু সমদ্বিখণ্ডক লিখেছি মানে সমান দুই ভাগেই কিন্তু ভাগ করা হয়েছে, সেটা বলা হয়েছে। ঠিক আছে, এখানে এখানে জানতে চেয়েছিল দেখো যে স্কেল দিয়ে মেপে দেখি এবি সরল রেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। সেই দৈর্ঘ্যটা আমরা দেখেছি স্কেল দিয়ে যে 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার পেয়েছি, সমান দুই ভাগে ভাগ হয়েছে বলে। তো সেটাই লিখেছি এখানে। এ ও দেখো এ থেকে ও পর্যন্ত সমান বি ও, অর্থাৎ বি থেকে ও পর্যন্ত, এটা প্রত্যেকটা অংশ কত পেয়েছি? 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, সেই জন্য লিখেছি 2.5 সেন্টিমিটার পেলাম। এইটুকু লিখে দিলেই হবে। এবারে আমরা করব 2 নম্বর দাগের অঙ্ক। 2 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরল রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতি খণ্ডের দৈর্ঘ্য মাপি। একই অঙ্ক কিন্তু, ওটা ছিল 5 সেন্টিমিটার, এখানে শুধুমাত্র 8 সেন্টিমিটার নিলেই কিন্তু হয়ে যাবে। আর ওখানে এ বি বলে দিয়েছিল, নাম বলে দিয়েছিল, এখানে নাম বলেনি, আমরা যে কোনো একটা নাম নিলেই কিন্তু হবে। তাহলে দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করছি। প্রথমে আমরা কি করব, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ নেব। তাহলে উপরে নিচে ডান দিকে বাঁ দিকে সব দিকে জায়গা রেখে কিন্তু মোটামুটি মাঝ বরাবর আমরা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ নেব। দেখতে পাচ্ছ এদিকে 8, এই যে 8 এর এখানে একটা পয়েন্ট নিলাম, আর এখানে আমরা গুনতে শুরু করব কিন্তু 0 থেকে, 0 থেকে। ঠিক আছে, এই দেখো আমরা টেনে নিলাম, এটা দেখতে পাচ্ছ 8 সেন্টিমিটার দৈর্ঘ্য। তার এখানে নাম যেহেতু কিছু বলে দেইনি, আমরা এবি নাম দিই বা পি কিউ যা খুশি নাম দেওয়া যেতে পারে। আচ্ছা, এবারে কি বলছে, সমান দুই ভাগে ভাগ করব। সেই তো একই নিয়ম, অর্থাৎ আমরা পেন্সিল কম্পাস নেব। পেন্সিল কম্পাসের যে কোনো কাঁটাটাকে যে কোনো একটা বিন্দুতে বসাবো, হয় এ নইলে বি। এই তো বসিয়ে দিলাম। এবারে কি করব, অর্ধেকের বেশি, দেখো আমি এই যে নিয়েছি মানে এটা অর্ধেকের কম হয়ে গেছে, চোখের আন্দাজেই দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব, অর্ধেকের বেশি নেব। দেখো মোটামুটি অর্ধেকের বেশি নিয়ে নিয়েছি, তাই না? তো এবারে কি করব, দুই দিকেই আমরা বৃত্তচাপ আঁকবো। দেখো এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, এবারে আমরা পেন্সিল কম্পাসটা সরিয়ে এই কাঁটাটা অন্য যে বিন্দু আছে, অর্থাৎ বি বিন্দু দিয়ে করেছি, এবার এ বিন্দুতে বসাবো। এই দেখো এ বিন্দুতে বসিয়ে দিলাম। এবার সেই একই মাপ নিয়ে কিন্তু মাপ আর সরাইনি, কি করব না, বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ নেব যাতে করে ছেদ করে। দেখো ছেদ করেছে, এবং নিচেও কিন্তু আমি একই কাজ করব। দেখো ছেদ করেছে, তাই না? এবারে কি করবো বলতো, এই যে ছেদ বিন্দু দুটো স্কেল দিয়ে যুক্ত করে দিলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে একটা বিন্দু পেয়েছি, আর উপরে একটা বিন্দু পেয়েছি ছেদ বিন্দু, দুটো আমি যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল কাজ। তাহলে দুই ভাগে ভাগ কিন্তু আমাদের হয়ে গেছে। নাম দিয়ে দিলাম মাঝখানেরটা ও, আর ওপরের নাম দিলাম পি, আর নিচে নাম দিলাম কিউ। নামকরণগুলো যদি না দেয়া থাকে বইতে, নিজের ইচ্ছে খুশি দেওয়া যাবে। তাহলে 8 সেন্টিমিটার যদি এ বি হয়, সমান দুই ভাগে ভাগ করেছি মানে কি হবে বলতো, সমদ্বিখণ্ডিত হয়েছে মানে এই এ থেকে ও পর্যন্ত 4, আর বি থেকে ও পর্যন্ত কিন্তু 4 সেন্টিমিটার অবশ্যই হবে। তোমরা যদি স্কেল দিয়ে দেখে নাও দেখতে পাবে। দেখো আমি স্কেল বসাচ্ছি,
দেখো, দেখতে পাচ্ছ এই 0 থেকে 4 পর্যন্ত, আবার দেখো 4 থেকে 8 পর্যন্ত, মানে সমান 2 ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, এবার আমরা লিখে দেব বিষয়টা। দেখো লিখে দিয়েছি 8 সেমি দৈর্ঘ্যের এবি সরল রেখাংশ আঁকলাম। এবি আমরা 8 সেন্টিমিটার নিয়েছিলাম। পিকিউ সমদ্বিখণ্ডক দ্বারা এবি কে ভাগ করলাম। সমদ্বিখণ্ডক দ্বারা ভাগ করছি মানে সমান 2 ভাগে ভাগ করছি। দেখো এবি কে পি কিউ, দেখতে পাচ্ছ পি এবং কিউ সমদ্বিখণ্ডক দ্বারা ভাগ করেছি, যেটি এবি কে ও বিন্দুতে ছেদ করেছে। এই যে পি কিউ সমদ্বিখণ্ডক এবি কে ও বিন্দুতে ছেদ করেছে। এবারে লিখেছি দেখো এখানে এ ও, এ থেকে ও পর্যন্ত সমান বি ও, বি থেকে ও পর্যন্ত, এই দুটো সমান ভাগে ভাগ হয়েছে, সমান, তাই তো? তাহলে এটা কত করে হবে? 8 সেন্টিমিটার কে ভাগ করেছি মানে এও সমান বিও সমান 4 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর দাগেরটা কি বলছে। বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ পি কিউ আঁকি। ঠিক আছে, পি কিউ সরল রেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকি। তাহলে আমরা কি করব? প্রথমে 6 সেন্টিমিটার একটা রেখাংশ নেব, সেটার নাম হচ্ছে পি কিউ। তো দেখো আমরা প্রথমে কি করব? স্কেলের সাহায্যে এবং পেন্সিলের সাহায্যে আমরা কি করব? ওপরে এবং নিচে, ডান দিক বাঁ দিক সব দিকে একটু জায়গা রেখে কিন্তু 6 সেন্টিমিটার, দেখো আমি একটা, দেখো 6 সেন্টিমিটার দেখতে পাচ্ছ এখানে 6, আর এখানে আমরা 0 থেকে কাউন্ট করব। দেখতে পাচ্ছ আমি এই 0 থেকে 6 সেন্টিমিটার এই টেনে দিলাম। এটার নাম দিতে বলেছিল পি কিউ, এখানে নাম দিলাম পি, এখানে নাম দিলাম কিউ। এইবারে কি বলছে দেখে নাও। এইবারে বলছে যে পি কিউ সরল রেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকি। তাহলে ব্যাস করে বৃত্তকে আঁকতে গেলে আমরা কিন্তু ব্যাসার্ধ ধরে বৃত্ত আঁকি, তাই না? তাহলে ব্যাসকে অবশ্যই 2 ভাগে ভাগ করে নিতে হবে, তবেই আমরা ব্যাসার্ধ পাবো। ভালো করে বুঝতে চেষ্টা করবে। আমরা ব্যাস দিয়ে মানে কি, ব্যাসকে হাফ করব, তবেই তো আমরা ব্যাসার্ধ পাবো, তাই না? তাহলে আমরা আগে পিকিউ কে সমান 2 ভাগে ভাগ করে নিই। কিভাবে সমান 2 ভাগে ভাগ করব? আমরা একই প্রসেস, অর্থাৎ পেন্সিল কম্পাস নেব, পেন্সিল কম্পাসের কাঁটার দিকটা যে কোনো একটা দিকে বসাবো। এবারে কি করব? নিজের ইচ্ছে মতো কিন্তু অর্ধেকের বেশি যেন হয় এরকম একটা মাপ নেব। দেখো অর্ধেকের বেশি, আমরা অর্ধেকের কম হলে কিন্তু হবে না, তাহলে অর্ধেকের বেশি হয়ে গেছে, তাই না? তাহলে এবারে এই প্রান্তে একটা বৃত্তচাপ নেব, ওই প্রান্তে একটা বৃত্তচাপ নেব, এবং সেই একই মাপ নিয়ে আর কিন্তু মাপ সরালে হবে না। এবারে অন্য যে বিন্দুটা আছে, এখানে কিউ বিন্দুতে বসিয়ে করেছিলাম, বৃত্তচাপ নিয়েছিলাম, এবারে পি বিন্দুতে বসাবো। এবার এদিকে একটা বৃত্তচাপ নেব, ওদিকে একটা বৃত্তচাপ নেব, যেন বৃত্তচাপ দুটো পরস্পরকে ছেদ করে। এবারে আমাদের কাজ কি? এবারে কাজ হচ্ছে যে বিন্দু দুটো পেলাম, ছেদ বিন্দু দুটো, সেই বিন্দু দুটোকে আমরা যুক্ত করে দেবো। দেখো যুক্ত করে দিলাম। ঠিক আছে, এবারে আমাদের সমান 2 ভাগে কিন্তু ভাগ হয়ে গেল, অর্থাৎ ব্যাসার্ধ পেলাম। পিকিউ যদি ব্যাস হয় বৃত্তের, মানে ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। ব্যাসার্ধ মানে আমরা কি করব বলতো? এই মাঝখানের যে বিন্দুটা পেলাম, মাঝখানের বিন্দুটা পেলাম, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে মাঝখানের বিন্দু থেকে এই কিউ বিন্দু পর্যন্ত আমরা এবারে মেলাবো। দেখো দেখতে পাচ্ছ ছবিতে, কিউ বিন্দু পর্যন্ত আমরা পেন্সিলটাকে মেলাচ্ছি। তাহলে কি হয়ে গেল? এখান থেকে এই পর্যন্ত ব্যাস, তার মানে এখান থেকে এই পর্যন্ত কি ব্যাসার্ধ। তাহলে এইটা থেকে এইটা নিয়ে মাঝখান থেকে কিউ পর্যন্ত বা মাঝখান থেকে পি পর্যন্ত একই ব্যাপার নিয়ে যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে কি হলো? ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তটা হয়ে গেল পি কিউ এর হাফ, সেটাই ব্যাসার্ধ। দেখো এবার আমি এই বিন্দু ধরেই কিন্তু একটা বৃত্ত এঁকে দেব। জাস্ট ঘুরিয়ে দিলেই কিন্তু বৃত্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছ? ঠিক আছে, বৃত্ত হয়ে গেছে, তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ পি এবং কিউ বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ পি কিউ ছিল ব্যাসার্ধ, এই ব্যাস ছিল, তার হাফ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে মাঝখানের এই বিন্দুটা, এটার নাম দিলাম ও, আর উপরে নাম দিলাম পি, আর নিচে নাম দিলাম কিউ। এইবারে দেখো এই যে সমদ্বিখণ্ডকটা এঁকেছি, এটা বড়ও হতে পারতো, আবার যদি একটু ছোট হতো তাহলে এই যে ছেদ বিন্দু দুটো কিন্তু বৃত্তের ভেতরে থাকতো, আবার ছেদ বিন্দু দুটো বৃত্তের বাইরেও থাকতে পারতো। এখানে দেখো বৃত্তের একটু বাইরে গেছে, এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আমার মোটামুটি এই ব্যাসার্ধ ধরে বৃত্তটা আঁকা নিয়েই কথা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমি লিখে দেবো। আমরা এই অঙ্কটা করলাম 3 নম্বর দাগের অঙ্ক, তাই না? তো কি লিখবো? দেখো লিখেছি 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের পিকিউ রেখাংশ নিলাম। প্রথমে নিয়েছিলাম 6 সেন্টিমিটার। পিকিউ কে ব্যাস করে
বৃত্ত আঁকলাম। দেখো বৃত্তের পরিধির এই প্রান্ত থেকে ওই প্রান্ত যে রেখা, সেটাকে আমরা বলি ব্যাস। তাহলে দেখতে পাচ্ছ পিকিউ কে ব্যাস করে আমরা বৃত্ত এঁকেছি, সেটাই বইতে বলেছিল। এইটুকু লিখে দিলেই কিন্তু আমাদের এক্ষেত্রে হয়ে যাবে। এবার দেখো 4 নম্বর দাগেরটা কি বলছে। বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। তাহলে প্রথমে এবি একটা 8 সেন্টিমিটার সরলরেখাংশ আঁকবো পেন্সিলের সাহায্যে। এই এবি সরলরেখাংশকে সমান 4 ভাগে ভাগ করি ও প্রতি ভাগের দৈর্ঘ্য মাপি। তাহলে এর আগে আমরা সমান 2 ভাগে ভাগ করছিলাম, আর এখানে দেখতে পাচ্ছি সমান 4 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কাজ কি, যে এবি একটা 8 সেন্টিমিটারের সরলরেখাংশ নেব। তাহলে আমরা স্কেলের সাহায্যে উপর নিচে ডান দিক বাঁ দিক সব দিকে একটু জায়গা রেখে কি করবো বলতো, মাঝ বরাবর একটা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ নেব। দেখতে পাচ্ছ 8, এখানে একটা বিন্দু নেব, আর এখানে দেখতে পাচ্ছ 0 থেকে কিন্তু আমাদের মাপটা শুরু করতে হবে। তাহলে এই যে আমরা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিলাম। নাম দিতে বলেছে, দেখো নাম দিতে বলেছে এবি, তাহলে নাম দিলাম এবি। এবারে 4 ভাগে ভাগ করতে বলেছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 2 ভাগে ভাগ করা। 2 ভাগে ভাগ করার পরে 4 ভাগে ভাগ করব। ঠিক আছে, তাহলে 2 ভাগে ভাগ তো আমরা জানি, কিভাবে জানি, দেখো পেন্সিল কম্পাস নেব, তার কাঁটার দিকটা যে কোনো একটা দিকে বসাবো, যে কোনো একটা বিন্দুতে। এবারে আমাদের চোখের আন্দাজে অর্ধেকের বেশি মাপ নেব। দেখো অর্ধেকের কম যেন না হয়, তাহলে অর্ধেকের বেশি। দেখো অর্ধেকের বেশি কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি, অনেকটাই বেশি বাড়িয়ে নিয়েছি। এবারে কি করব, দুদিকে বিপরীত দিকে কিন্তু আমরা দুটো বৃত্তচাপ নেব, এদিকে একটা এদিকে একটা নিলাম। ঠিক একই মাপ নিয়ে কিন্তু এবারে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে অন্য বিন্দু যেটা আছে সেখানে বসাবো। বসিয়ে বৃত্তচাপের উপরে বৃত্তচাপ উভয় দিকে নেব। দেখতে পাচ্ছ উভয় দিকে নিলাম এমন ভাবে যে দুটো বৃত্তচাপ যেন পরস্পরকে ছেদ করে। এবারে আমাদের কাজ কি বলতো, এই বৃত্তচাপ দুটো যুক্ত করে দেওয়া, এই যেখানে ছেদ বিন্দু দুটো যুক্ত করে দেওয়া। দেখো এখানে একটা বিন্দু পেয়েছি, আর উপরে একটা বিন্দু পেয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ পয়েন্ট দুটো ভালো করে দেখে নিয়ে আমরা এইভাবে টেনে দেব। হয়ে গেল সমান 2 ভাগে ভাগ। কিন্তু এবারে 2 ভাগে ভাগ হয়ে গেল মানে 4 ভাগে ভাগ হয়ে যাবে। কিভাবে, এই যে এখান থেকে এই পর্যন্ত যে একটা ভাগ, আর এখান থেকে এই পর্যন্ত যে একটা ভাগ, এই প্রত্যেক ভাগকে আবার একই নিয়মে সমান 2 ভাগে ভাগ করব। কি নিয়ম, ভালো করে খেয়াল করো। দেখো এই বি বিন্দুতে বসাবো, এবার বসিয়ে এই যে ভাগটা হলো, একটা ভাগ হলো মাঝখানে, তাহলে এই পর্যন্ত যে দৈর্ঘ্য তার অর্ধেকের বেশি। দেখো এই হচ্ছে অর্ধেকের কম, তাহলে একটু বাড়িয়ে নিই। দেখো অর্ধেকের বেশি হয়েছে, তাই না, অর্ধেকের বেশি হয়ে গেছে। তাহলে এই অর্ধেকের বেশি মাপ নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ, আর ঠিক অপর দিকে একটা বৃত্তচাপ, একই কিন্তু নিয়ম। এবারে কি করব, এই যে মাঝখানের যে বিন্দু পেয়েছি সেটা, কারণ এখান থেকে এই পর্যন্তকে আবার আমরা সমান 2 ভাগে ভাগ করছি, তাহলে মাঝখানে যে বিন্দু পেয়েছি সেখানে আমরা বসাবো। দেখতে পেয়েছো বসিয়েছি। এবারে বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ নেবো এদিকে, আবার অপোজিট সাইডেও নেব। দেখতে পাচ্ছ দুটো কিন্তু টাচ করেনি, তার মানে আবার আমাদের বি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটাকে একটু বাড়িয়ে দিতে হবে, যাতে করে দুটো ছেদ করে। এটা সবসময় খেয়াল রাখতে হবে, ছেদ বিন্দু না হলে তো আমরা যুক্ত করতে পারবো না। আচ্ছা, একেবারে বৃত্তচাপগুলো টেনে নিই। ঠিক একই প্রসেসে আমরা কি করব, এই দিকের বাঁ দিকের যে দিক আছে সেই দিকেও কিন্তু দুদিকে দুটো বিন্দু বসাবো। অর্ধেকের বেশি মাপ তো নেয়াই আছে, এদিকে একটা বৃত্তচাপ এদিকে একটা বৃত্তচাপ। এই একই মাপ নিয়ে আবার এই বিন্দুতে বসিয়ে এদিকে বৃত্তচাপ এদিকে বৃত্তচাপ নিয়ে দিলাম। দুদিকেই কিন্তু বৃত্তচাপ নেওয়া কমপ্লিট। শুধু মাথায় রাখতে হবে যেন অর্ধেকের বেশি আমাদের মাপটা হয়। এবারে দুদিকে যে ছেদ বিন্দুগুলো পেয়েছি সেগুলোকে যুক্ত করে দিলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো একেবারেই সহজ, সে 8 ভাগে বলুক, 4 ভাগে বলুক, 16 ভাগে বলুক, সব কিন্তু একই বিষয়। দেখো আমাদের সমান 4 ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। তো দেখো সমান 4 ভাগে ভাগ হয়েছে কিনা স্কেলের সাহায্যে একবার দেখে নাও তো। দেখো পেন্সিল কম্পাসের সাহায্যেও কিন্তু দেখা যাবে। দেখো আমি স্কেল বসিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো প্রথম ভাগটা 0 থেকে 2, আবার দেখো 2 থেকে 4, তারপরের ভাগ 4 থেকে 6, তারপরের ভাগ 6 থেকে 8। অর্থাৎ 8 ভাগকে সমান 4 ভাগেই কিন্তু প্রত্যেক ভাগে 2 ভাগ করে পড়েছে, 2 সেন্টিমিটার করে পড়েছে, তাই না। অর্থাৎ আমরা সমান 4 ভাগে ভাগ করেছি। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে মেপে দেখে নিতে পারবে। দেখো এইভাবে একটা পরের ভাগে চলে এসো, দেখতে পাচ্ছ প্রত্যেক পয়েন্ট কিন্তু এইভাবে মিলে যাবে। এইভাবে মিলে না গেলে কিন্তু তোমার অঙ্ক, তার মানে তোমার ছবিটা কিন্তু ভুল হয়েছে, এটা ধরে নিতে হবে। এবারে আমরা কি করব, নাম দিয়ে দেবো।
এ বি নাম দেওয়াই ছিল, তাহলে এটা সি, এটা ডি, এটা ই নাম দিয়ে দিলাম, তারপরে উপরের নাম দিলাম এফ, নিচে জি, তারপরে উপরেরটার নাম দিলাম আই, তারপরে এটা নাম দিলাম জে, এটা নাম দিলাম কে, এটা নাম দিলাম এল। এরকম ইচ্ছা খুশি নাম দেওয়া যেতে পারে। এবার আমরা লিখে দেব। দেখো লিখে দিয়েছি, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবি রেখাংশ নিলাম। প্রথমে 8 সেন্টিমিটার এবি নিয়েছি আমরা, তারপর লিখেছি এবি কে সমান 4 ভাগে ভাগ করলাম। 4 ভাগে দেখতে পাচ্ছ ভাগ করেছি। এবার লিখেছি এখানে এসি সমান সিডি। দেখো এসি থেকে সিডি সমান, আবার ডি সমান ইবি, ডি সমান ইবি, প্রত্যেকটা ভাগ সমান, সেটাই আমি এখানে বলেছি। প্রত্যেকটা ভাগের মাপ কত? 8 কে সমান 4 ভাগে ভাগ করেছি, মানে আমরা মেপে দেখলাম প্রত্যেকটা ভাগ হচ্ছে 2 সেন্টিমিটার করে। ঠিক আছে? আচ্ছা, এবার এইটুকু লিখলেই হবে। এবার একটা কথা বলে দিই, আমি এই যে লেখাটা লিখছো এটা কিন্তু পেন দিয়ে লেখা যাবে, আর ছবিটা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। আমি পেন দিয়ে আঁকছি যাতে করে ছবিতে তোমরা ভালো করে ছবিটা দেখতে পাও, এই জন্য। ঠিক আছে? এবার দেখো 5 নম্বর দাগেরটা কি বলছে। বলছে দুটি বৃত্ত আঁকি যাদের ব্যাস যথাক্রমে 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা 3 নম্বর দাগের করেছি অলরেডি। কি করেছিলাম? সেখানে 6 সেন্টিমিটার সরলরেখাংশ পিকিউ নিয়েছিলাম এবং পিকিউ কে ব্যাস করে কিন্তু আমরা বৃত্ত এঁকেছি, তাই না? ঠিক একই রকম প্রসেসে আমরা দুটো বৃত্ত আঁকবো যার ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে মোটামুটি উপরে নিচে জায়গা রেখে 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার কিন্তু আমাদের দুটো মাপ নিতে হবে। দেখো 5 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, এই যে 5 মানে 5-এ পয়েন্ট নেব এবং 0 থেকে গুনতে শুরু করব। এই নিলাম 5, আর একটা পাশেই নিয়ে নিই 7। দেখো এখানে এই যে হচ্ছে 7, আর এখানে 0 থেকে শুরু করব, এই হচ্ছে 7। পাশাপাশি দুটো ছবি আঁকি, দেখতে সুবিধে হবে। তাহলে 5 সেন্টিমিটার এটা, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। আমি এবারে এটাকে ব্যাস করব, মানে দুটোকেই কিন্তু আমরা সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে, কারণ ব্যাস দিয়ে তো বৃত্ত আঁকা যায় না। বৃত্ত আঁকতে গেলে অবশ্যই ব্যাসার্ধ লাগে। তাহলে 2 ভাগে ভাগ করার নিয়ম একই। পেন্সিল কম্পাসের কাঁটার দিকটা যে কোনো একটা বিন্দুতে বসাবো এবং অর্ধেকের বেশি মাপ নেব। দেখো অর্ধেকের বেশি মাপ হয়েছে, তাই না? এবারে উপরে একটা বৃত্তচাপ নেব, নিচে আর একটা বৃত্তচাপ নেব। ঠিক একই মাপ নিয়ে আমরা অপর প্রান্তে বসাবো বিন্দুর। এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, সব কিন্তু একই বিষয় আমি আঁকছি। আবার ধরো 7 সেন্টিমিটারকে যদি ভাগ করতে চাই, এটাও একেবারে করে নিই। দেখো অর্ধেকের বেশি নিতে হবে, তাহলে অর্ধেকের ছোট আছে দেখতে পাচ্ছ চোখের আন্দাজে। এবার অর্ধেকের বেশি নিয়ে নিলাম, এদিকে একটা বৃত্তচাপ নেব, অপর দিকে একটা বৃত্তচাপ নেব। ঠিক একই মাপ নিয়ে, এই যে মাপটার কিন্তু সরালে হবে না, এই প্রান্তে বসাবো, এদিকে একটা বৃত্তচাপ নেব, অপর প্রান্তে বৃত্তচাপ নেব। সবসময় খেয়াল রাখতে হবে বৃত্তচাপগুলো যেন পরস্পরকে ছেদ করে। দেখো ছেদ করেছে। এবার আমরা কি করবো বলতো, যে ছেদ বিন্দুগুলো যুক্ত করে দেবো। দেখো ছেদ বিন্দুগুলো যুক্ত করে দিলাম, এদিকেও একেবারে ছেদ বিন্দুগুলো দুটো যুক্ত করে দিই। পয়েন্টগুলো কিন্তু ভালো করে দেখে তারপরে যুক্ত করবে। দেখো যুক্ত করে দিলাম। এবারে আমরা কি পেলাম বলতো, ব্যাসার্ধ পেলাম। কেন? কারণ এই পুরোটা হচ্ছে ব্যাস, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে কেন্দ্র করে ব্যাসার্ধ পেয়েছি, মানে আমরা ঠিক মাঝখানের যে বিন্দু তাকে কেন্দ্র করে কিন্তু আমাদের বৃত্ত এঁকে দিতে পারবো। তাহলে প্রথমে ক্ষেত্রে আমরা বৃত্তটা আঁকি। দেখো এটা 5 সেন্টিমিটার ছিল, আমি এই কি করলাম, এদিকে পয়েন্ট দেখে নিলাম, এদিকেও একবার ঘুরিয়ে পয়েন্ট দেখে নিলাম। ঠিক আছে? দুদিকেই পয়েন্ট দেখে নিয়ে আমরা বৃত্ত এঁকে দিলাম। এইভাবে ধরে ঘুরিয়ে দিলেই, খাতাটা একটু ঘুরিয়ে নিলে আরো বৃত্ত আঁকা সহজ হয়। দেখো বৃত্ত আঁকা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ দুটো পয়েন্ট দিয়েই গেছে সমান করে। একই রকম ভাবে 7 সেন্টিমিটার যেটা নিয়েছিলাম, সেখানে মাঝ বরাবর অংশে আমি যে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাবো। তারপরে এইদিকে বিন্দুতে একবার দেখে নেব মাপ ঠিক আছে কিনা, এবং ওদিকে একবার বিন্দুতে দেখে নেব মাপ ঠিক আছে কিনা। ঠিক আছে? দুদিকে মাপ দেখে নিয়ে আমরা বৃত্তটা এঁকে দেব। তো দেখো এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু আমাদের বৃত্ত আঁকা কমপ্লিট হয়ে যাবে, তাই না? তো দেখতে পাচ্ছ দুটো বৃত্তই হয়ে গেছে। তো দেখো যেগুলো আমরা মাপ নিয়েছিলাম সেগুলো এখানে একটু লিখে দিই। এটা নিয়েছিলাম 5 সেমি, আর এটা নিয়েছিলাম কত, 7 সেমি।
ঠিক আছে। আচ্ছা, নাম দিয়ে দিই। ধরো এটা প্রথমে নিয়েছিলাম এবি, এটার নাম নিয়েছিলাম সিডি, 7 সেমিটার। আর উপরে মাঝখানে এখানে নাম দিয়ে দিলাম, মাঝখানে এখানে নাম দিলাম পি, আর এখানে নাম দিলাম ধরো কিউ। আচ্ছা, এখানে নাম দিলাম এম এন, আর এখানে নাম দিলাম ধরো আর এস। ঠিক আছে, এরকম নাম দিয়ে দিলাম। এবারে আমি বিষয়টা লিখে দেব। দেখো লিখে দিয়েছি, এবি সমান 5 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, এবং সিডি সমান 7 সেন্টিমিটার। এখানে 7 সেন্টিমিটার লিখে দিয়েছি। রেখাংশ নিলাম প্রথমে 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার রেখাংশ নিলাম। তারপর লিখেছি এবি ও সিডিকে, এবি এবং সিডিকে ব্যাস করে দুটি বৃত্ত আঁকলাম। দেখতে পাচ্ছ এবি বৃত্তের পরিধি বরাবর দুটো বিন্দু, আবার সিডি কিন্তু বৃত্তের পরিধির দুটো অপর প্রান্তে কিন্তু বিন্দু, অর্থাৎ দুটোই কিন্তু ব্যাস। ব্যাসকে আমরা প্রথমে কি করেছি, ব্যাসার্ধতে ভাগ করে নিয়েছি। সমান ব্যাসার্ধ পেয়েছি মানে সেই ব্যাসার্ধকে ধরে কিন্তু আমরা বৃত্ত আঁকতে পেরেছি, তাই না? তো সেটাই কিন্তু এখানে লিখেছি, কিন্তু ব্যাসার্ধ ধরে ব্যাস আঁকার কথা কিন্তু এখানে বলেনি, ব্যাসকে ধরে করতে বলেছে, তাই না? যেভাবে বইতে বলেছে সেইভাবেই ভাষাটা কিন্তু লিখেছি, যে দুটি বৃত্ত আঁকি যাদের ব্যাস যথাক্রমে 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। তাহলে সেটাই লিখেছি যে এবি ও সিডি, যেহেতু আগেই লিখেছি 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার রেখাংশ নিলাম, সেই জন্য এবি ও সিডি কে ব্যাস করে দুটি বৃত্ত আঁকলাম। এইটুকু লিখে দিলেই কিন্তু আমাদের এক্ষেত্রে হয়ে যাবে। এবার দেখো 6 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। বলছে মাসুম একটি ত্রিভুজ এবিসি আঁকলো। এখানে কিন্তু ত্রিভুজের কোনো মাপ দেওয়া নেই, যে কোনো একটা ত্রিভুজ আঁকলেই হবে। তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সে ত্রিভুজের ডিসি এসি ও এবি বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো। ওই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হলো কিনা সে দেখলো। যদি সমবিন্দু হয়, ওই বিন্দুর নাম দিল ও। এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এও রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত আঁকলো। পুরো বিষয়টা একসঙ্গে মাথায় নেওয়ার দরকার নেই, আমরা ছোট ছোট করে পড়বো, একটু একটু করে আঁকবো। প্রথমে কি বলছে, মাসুম একটি ত্রিভুজ এবিসি আঁকলো। যে কোনো ত্রিভুজ কিন্তু আমরা এখানে এঁকে নেব, কোনো ত্রিভুজের মাপ দেয়া নেই। 6 নম্বর দাগের অঙ্কটা করছি। মোটামুটি মাঝ বরাবর একটা ত্রিভুজ আমরা নিয়ে নেব যে কোনো মাপের। তোমরা কি করতে পারো বলো তো, সমবাহু ত্রিভুজও আঁকতে পারো, ত্রিভুজের 3টে বাহু সমানও করতে পারো, আবার নাও করতে পারো। মোটামুটি চোখের আন্দাজে যে কোনো একটা ত্রিভুজ দিলেই হবে কিন্তু। ঠিক আছে, এইভাবে আমি কোনো মাপ না নিয়েই যে কোনো একটা ত্রিভুজ প্রথমে এইভাবে এঁকে নেব। এবারে কি করব না, এর নাম দিলাম এ বি সি, এখানে নাম দিলাম এ বি সি, সেটাই কিন্তু বলেছে। এবারে কি বলছে ভালো করে দেখে নাও। বলছে তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সেই ত্রিভুজের বিসি এসি ও এবি, এই যে 3টে বাহু আছে, বাহু 3টির লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো। দেখো এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু 3টে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। কিভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকি আমরা তো খুব জানি। কিভাবে জানি, দেখো প্রথমে আমরা বিসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করব, তারপরে এবি বাহুকে, তারপরে এসি বাহুকে, পরপর এইভাবে। তাহলে প্রথমে বিসি বাহুকে দেখি। দেখো বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকার নিয়ম কি, যে যতটা দৈর্ঘ্য বিসির তার অর্ধেকের বেশি, দেখো এখানে অর্ধেকের কম হয়ে গেছে, তাই না? তো অর্ধেকের বেশি আমরা মাপ নেব। দেখতে পাচ্ছ অর্ধেকের বেশি মাপ নিয়ে নিয়েছি। এবারে এই এদিকে ও ওদিকে সব দিকে কিন্তু দেখো একটু বড় করেই মাপ নিই, যাতে ত্রিভুজের বাইরে চলে যায়। দেখো এইদিকে একটা বৃত্তচাপ, ওই দিকে একটা বৃত্তচাপ নিলাম। ঠিক একই মাপ নিয়ে কিন্তু এ প্রান্তে বসাবো বি বিন্দুতে, এদিকে একটা বৃত্তচাপ নেব, এদিকে একটা বৃত্তচাপ নেব। ঠিক আছে, দুটো বৃত্তচাপ পরস্পরকে ছেদ করেছে। তাহলে বিসি বাহু পরে আমরা রেখা দিয়ে এগুলো যুক্ত করব পরে, ঠিক আছে? এবার আমরা বিসি বাহুকে করেছি, এবারে এসি বাহুকে করি। চলো এসি বাহুকে ঠিক একই নিয়ম, দেখো অর্ধেকের বেশিই আছে, অনেক বেশি আছে। ঠিক আছে, এদিকে একটা বৃত্তচাপ, আবার এইদিকে একটা বৃত্তচাপ নিলাম। ঠিক একই মাপ নিয়ে এ বিন্দুতে বসাবো। এ বিন্দুতে বসিয়ে ওদিকে একটা বৃত্তচাপ নেব, সরে গেল, ওদিকে একটা বৃত্তচাপ নেব, আবার এদিকে একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপগুলো কিন্তু পরস্পর যেন ছেদ করে সেটা খেয়াল রাখতে হবে। এবারে এসি হয়ে গেল, এবারে আমরা এবি করব। দেখো এবিতে দেখো অর্ধেকের বেশি আছে, অনেক বেশি। এদিকে একটা বৃত্তচাপ, অপর দিকে একটা বৃত্তচাপ নেব। ঠিক আছে, কোথা দিয়ে বৃত্তচাপ যাচ্ছে জানার দরকার নেই, রেখার উপর দিয়ে যাক, কোনো অসুবিধা নেই। এবার এ বিন্দুতে হয়ে গেল, এবারে বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসিয়ে এ প্রান্তে একটা বৃত্তচাপ নেব, যেন বৃত্তচাপগুলো ছেদ করে, এটা সবসময় মাথায় রাখবে। দেখো এমন ভাবে বৃত্তচাপগুলো টানলাম, সবগুলো কিন্তু পরস্পরকে ছেদ করেছে, তাই না? এবারে আমাদের কাজ কি,
যে ছেদ বিন্দুগুলো পেলাম বিপরীত দিকে সেগুলোকে যুক্ত করে দেওয়া কাজ। দেখো প্রথম ক্ষেত্রে আমরা এই বিসি বাহুকে যেটা ছেদ করেছিলাম সেটাকে যুক্ত করে দিই। এই ছেদ বিন্দুগুলো যুক্ত করা কিন্তু খুব ভালো করে দেখে করবে, বিন্দুগুলো যেন সরে না যায়। আচ্ছা, এবারে এই বিন্দু পরস্পর, দেখো এইভাবে বিন্দু নিয়ে নেবে, দুদিকে ভালো করে দেখে নিয়ে তারপরে বিন্দুগুলো টেনে দেবে। ঠিক আছে, তাহলে এবারে কি করব, এই বিন্দুটা পরস্পর বিপরীত দিকের যে ছেদ বিন্দুগুলো টেনে দেব। তাহলে এখানে বিন্দু বসিয়ে, পেন বসিয়ে বা পেন্সিল বসিয়ে এইভাবে স্কেলটাকে সরিয়ে অপর বিন্দুটাকে মেলাবো, দেখে নেব সব ঠিক আছে কিনা। দুদিকে বিন্দু মিলিয়ে তারপরে টেনে দেব। এইগুলো কিন্তু সরলে কিন্তু ছবি ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তিনটে যে সরলরেখাংশ টেনেছি বা লম্ব সমদ্বিখণ্ডক টেনেছি সেগুলো কিন্তু একটা মাঝখানে নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, তাই না? এবার আমি সমদ্বিখণ্ডকগুলো নাম দিয়ে দিই। ধরো এবিসি দেওয়া আছে, মাঝখানেরটার নাম দিলাম ও। আচ্ছা, মাঝখানের নাম তো দিয়েই দিয়েছে ও। দেখো এখানে কি বলছে, ওই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হলো কিনা দেখি। সমবিন্দু মানে কি, সরলরেখাংশগুলো যখন একটি বিন্দু দিয়ে যায় তখন তাকে সমবিন্দু সরলরেখা বলে। দেখো আমি এখানে দেখাচ্ছি, একটা নির্দিষ্ট বিন্দু, সেখান দিয়ে যদি সমস্ত সরলরেখাগুলো যায়, অর্থাৎ সমস্ত সরলরেখা, অসংখ্য সরলরেখা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, এই সমস্ত সরলরেখাকেই কিন্তু সমবিন্দু সরলরেখা বলে। ঠিক আছে, তাহলে যেহেতু দেখতে পাচ্ছ এখানে সমস্ত সরলরেখাংশগুলো বা লম্ব সমদ্বিখণ্ডকগুলো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, তার মানে সবগুলোই কি সমবিন্দু সরলরেখা। তাহলে এখানে বলছে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হলো কিনা দেখি। তাহলে দেখেছি। এবারে যদি সমবিন্দু হয়, ওই বিন্দুর নাম দিল ও। কে দিয়েছে, মাসুম। তাহলে মাঝখানের এই বিন্দুটার নাম দিলাম ও। এটা কিন্তু বইতে বলেই দিয়েছে নামকরণটা। এবারে কি বলছে, এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এ ও রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত আঁকলো। বৃত্ত আঁকার আগে আমি নামকরণগুলো কমপ্লিট করি। দেখো এবিসি হয়ে গেছে, এবার এটার নাম দিলাম ই। এই যে ছেদ বিন্দুগুলোর নাম দিচ্ছি ই, এটার নাম দিলাম এফ। তারপর এটা ই এফ জি এখানে নাম দিলাম, এটার নাম দিলাম এইচ, এখানে নাম দিলাম আই, এটার নাম দিলাম জে। সব নামকরণ কমপ্লিট। এইবারে যেটা বলেছে শেষ অংশ, সেটা কি বলছে, এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এ ও রেখাংশের সমান দৈর্ঘ্যে সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত আঁকলো। তাহলে এ ও কোথায় গেল, এ ও, দেখো এই যে এ থেকে ও পর্যন্ত, এই যে ও বিন্দুতে আমি কাঁটাটা বসাবো, এবারে এ পর্যন্ত মাপ নেব। দেখতে পাচ্ছ এই এ হচ্ছে ত্রিভুজের একটা শীর্ষবিন্দু, এই এ বিন্দুতে আমি এ পর্যন্ত মাপ নিলাম। এবারে এই ব্যাসার্ধ নিয়ে কিন্তু আমাদের একটা বৃত্ত আঁকতে বলেছে। দেখতে পাচ্ছ একটা বৃত্ত এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু আমাদের একটা বৃত্ত পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বৃত্ত আমাদের আঁকা কমপ্লিট। এ ওকে আমরা ব্যাসার্ধ করেছি এক্ষেত্রে। দেখো এবারে সংক্ষেপে লিখে দিলাম, কি লিখলাম, ত্রিভুজ এবিসি, এটা ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ এবিসি এর এবি বিসি ও এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবারে কি বলছে, ও এ রেখাংশের সমান ব্যাসার্ধর বৃত্ত আঁকলাম। দেখো ও এ, এইটা আমরা সমান নিয়ে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে, অর্থাৎ এটাকে ব্যাসার্ধ করে কি করেছি, ব্যাসার্ধের বৃত্ত আমরা এঁকেছি। সেটাই কিন্তু আমরা সংক্ষেপে লিখে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবারে আমাদের কাজ কি বলো, আমি প্রথমেই ভিডিওতেই বলেছিলাম যে 1 নম্বর দাগেরটা বলেছিল যে এবি একটা সরল রেখাংশ 5 সেন্টিমিটার নিয়ে হাতে কলমে কাগজ ভাঁজ না করে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে করেছিলাম, কারণ পরীক্ষার সময় পেন্সিল কম্পাসের সাহায্যেই দেয়া থাকে। তো আমি কিন্তু কাগজ ভাঁজ করে বিষয়টা কিভাবে হয় শেষে দেখিয়ে দেবো বলেছিলাম, সেটাই আমি এবারে দেখিয়ে দিচ্ছি কিভাবে লম্ব সমদ্বিখণ্ডক কাগজ ভাঁজ করে আমরা হাতে কলমে করতে পারি। দেখো কাগজ ভাঁজ করে কিভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়, এটা কিন্তু 261 নম্বর পেজে তোমাদের বইতে এখানে করে দেওয়া রয়েছে। সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের এখানে শিখিয়ে দিচ্ছি, তোমরা বইটাও দেখে নিও। এখানে আমরা প্রথমে কি করবো বলতো, একটা ভাঁজ করে নেব। যে কোনো একটা ভাঁজ আমরা নিচের দিকে এইভাবে করে নেব। যে ভাঁজটা পেলাম সেই ভাঁজ বরাবর দেখো আমি একটা রেখাংশ টেনে দেব। এইভাবে বসিয়ে যেখানে ভাঁজ পেলাম যেটা সেটাই দেখো এখানে রেখাংশ টেনে নেব। এটার কোনো মাপ নেই, এইভাবে রেখাংশ টেনে নিলাম। দেখতে পেয়েছো? এবারে কি হবে, এখানে বলেছে দেখো, এখানে বলেছিল যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাই না? তাহলে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে যে রেখাংশটা আমরা পেয়েছি
ওখানে 5 সেন্টিমিটার আমরা কতটা হয় সেটা মাঝ বরাবর কেটে নেব। দেখো এখানে স্কেলটাকে এইভাবে বসালাম। এবারে কি করবো বলো তো, 5 সেন্টিমিটার কই দেখতে পাচ্ছ 5 পর্যন্ত দেখো, তাহলে এই একটা বিন্দু পেলাম। আর এই শূন্য থেকে আমরা কাউন্ট করতে শুরু করি, তাহলে শূন্যতে একটা বিন্দু নিলাম, দেখতে পাচ্ছ 5। তাহলে এটা একটা আর এটা একটা, এটা হচ্ছে 5। এখানে নাম দিয়েছিল এ বি, তাহলে এখানে নাম দিলাম এটা এ, এটার নাম দিয়ে দিলাম বি, ঠিক আছে। আর এটাকে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক করতে বলেছে। এবারে কাজ কি জানো তো, এই যে এ এবং যে বি দুটো বিন্দু পেয়েছি, এই দুটো বিন্দুকে আমরা কাগজ ভাঁজ করে মিলিয়ে দেব। দেখো এইভাবে আমরা এইভাবে দেখব এই যে দুটো বিন্দু দেখতে পাচ্ছ, এই যে দুটো বিন্দু এ আর বি, দুটো বিন্দুকে এইভাবে মিশিয়ে দেব। এইভাবে দুটো একটা বিন্দু যেন আর একটা বিন্দুর উপরে চেপে বসে যায়। এইভাবে মিশিয়ে দিয়ে কাগজটাকে এইভাবে রেখে আমরা ভাঁজ করে দেব। দেখতে পাচ্ছ ভাঁজ করে দিলাম। তাহলে এই যে রেখাংশটা ভাঁজ বরাবর পাবো, দেখো ভাঁজ বরাবর আমি একটা রেখাংশ টেনে দেব। এই দেখো এইভাবে রেখাংশ টেনে দেবো, এটাই কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে পুরোটা ছিল 5 সেন্টিমিটার, আমি যদি স্কেলের সাহায্যে মেপে দেখি, দেখো স্কেলের সাহায্যে যদি আমি মেপে দেখি, তাহলে এখানে তাই বলেছিল যে এবি সরলরেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। দেখো তো আমি স্কেলের সাহায্যে মেপে, মানে 5 নিয়েছি মানে দুদিকে আড়াই আড়াই হবে, মানে 2.5 করে হবে, তাই তো। তাহলে এখানে স্কেল যদি আমি বসাই, খেয়াল করো তো, দেখো দেখতে পাচ্ছ এই বিন্দু থেকে এই বিন্দু 5, তাহলে এখানে দেখো প্রথম ভাগে 1 2, তারপরে দেখো 2 আর 3-এর মাঝখানে মানে আড়াই, আর এদিকেও আড়াই আছে, তাহলে 2 ভাগে ভাগ হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে লম্ব সমদ্বিখণ্ডক কাগজ ভাঁজ করে কিভাবে হাতে কলমে করতে হয় সেটা তোমরা আশা করি বুঝতে পারলে। এবারে যদি আমি এখানে নাম দিয়ে দিই, এখানে এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরবর্তী বিভিন্ন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।